নমস্কার, আমি প্রলয়। শুরু করছি আজকের মার্কেট রাউন্ড আপ। আজকে 22 মে 2026। তো গতকাল গতকাল রাত্রির সন্ধ্যের পর থেকে, সন্ধ্যে 7:30-8টার পর থেকে একটা নিউজ চলছিল যে নেগোসিয়েশন চলছে ইরান এবং আমেরিকার মধ্যে। তো যুদ্ধ হয়তো থেমে যেতে পারে বা ভালো কিছু বেরিয়ে আসতে পারে। তো সেই জায়গায়, সেই ইয়ে থেকে রাত্রি 11টা, সাড়ে 11টার সময় গিফট নিফটি প্রায় 200 পয়েন্ট ওপরে উঠে গেছিল। আর ক্রুড ক্রুড অয়েলও প্রায় $108 পার ব্যারেল থেকে নেমে $102 পার ব্যারেলে চলে এসেছিল। তো এন্ড অফ দ্য ডে, মানে এন্ড অফ দ্য ডে বলবো না, বিগিনিং অফ দ্য ডে, মানে আজকে শুরুতে সেটা পুরোপুরি হলো না। গ্যাপ আপটা হলো না। গ্যাপ আপ হলো 20-25 পয়েন্টের গ্যাপ আপ হলো। তো সেইখান থেকে মার্কেট সারাদিন আজকে ঘোরাফেরা করলো 750 থেকে 800-র মধ্যে। তো 830, 23,830 মার্কেট হাই করলো। সেখান থেকে আবার নিচে নেমে এলো 600 চল্লিশ 640 নাগাদ নেমে এসে আবার সে উপরে উঠে গেল। 670 নেমে এসে সে আবার উপরে উঠে গেল। দিনের শেষে মার্কেট কিন্তু ক্লোজ করলো ওই 719-এ, 719-এ ক্লোজ করলো। তো যেটা দেখে একটা কথাই বলতে হয় যে মার্কেট বারবার চাইছে ওপর দিকে উঠতে, ওপর দিকে উঠতে, কিন্তু 800-800-তে গিয়ে একটা বড় রেজিস্ট্যান্স এখানে কাজ করছে। মার্কেট ভেঙে এগিয়ে যেতে পারছে না, উঠে যেতে পারছে না। তার কারণ হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ, তার ফাইনাল আউটকাম কিছু আসছে না। তো এইভাবে চলতে থাকলে কি হচ্ছে না, আগামী দিনে রিসেশনের সম্ভাবনা আসতে পারে। ফিনান্সিয়াল ক্রাইসিস তো অলরেডি চলেই এসছে প্রায়। আর ক্রুড অয়েল হচ্ছে এমন একটা জিনিস যেটার জন্য আমাদের সব রকম ভোগ্যপণ্যের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গেছে বা আগামী দিনে আরও হবে। তো এর থেকে বাঁচতে গেলে একটাই উপায়, ট্রাম্প চাচা যদি এটাকে, নেগোসিয়েশনটাকে বন্ধ করে, মানে পজিটিভ সাইডে নিয়ে যান এবং যুদ্ধটাকে বন্ধ করেন। ইরানের তরফ থেকেও যদি যুদ্ধটা বন্ধ হয় তাহলে কি হবে না, ইরান ইরান কিন্তু এবার ইরানও মানে আস্তে আস্তে এবার ইরানও ধরাশায়ী হবে। তার কারণ হচ্ছে তারা স্টেট অফ হরমুজটাকে নিজেদের কন্ট্রোলে রেখেছে, কিন্তু তারা ক্রুড অয়েল প্রডিউস করছে, সেটা তো বিক্রি তো কাউকে করতে পারছে না। তাহলে কি হবে না, তাদেরও কিন্তু রিজার্ভ যা পয়সা আছে সেই পয়সা কিন্তু তাদেরও শেষ হতে চলেছে। আর আমেরিকা কি, আমেরিকার নিজের দেশেও কিন্তু একটা বড় ইনফ্লেশন শুরু হয়ে গেছে অলরেডি। প্লাস আমাদের মতো দেশ, আমাদের মতো যারা ডেভেলপিং কান্ট্রি, আমাদের অবস্থা তো সব থেকে খারাপ। আমাদের রুপি প্রায় 96 টাকা তে চলে গেছে। $1 দাম 96 টাকা, 97 টাকার কাছাকাছি চলছে। ক্রুডের দাম যখন এত বেড়ে গেছে, সেক্ষেত্রে আমাদের তেলের দামও প্রচুর বেড়েছে, গ্যাসের দাম প্রচুর বেড়ে গেছে। এতে মানে নিত্য নৈমিত্তিক যে জিনিসপত্র, সব জিনিসেরই দাম প্রচুর পরিমাণে বাড়ছে এবং আগামী দিনে এটা যদি শেষ না হয়, বাড়তে শুরু করবে, আরও বাড়তে শুরু করবে। তো এই জিনিসটা আমরা সবাই যারা মার্কেটে ট্রেড করি, রেগুলার বেসিসে ট্রেড করি, আমাদের ক্ষেত্রে একটাই সুবিধার, মানে পজিটিভ জিনিস, সেটা হচ্ছে আগামী শনি রবি, মানে কালকে আর পরশু হচ্ছে শনি রবি, মার্কেট বন্ধ। তাই আমাদের মার্কেট নিয়ে টেনশনটা নেই। কিন্তু কোথাও না কোথাও মাথার কোণে এক কোণে থাকবে যে সোমবার দিন মার্কেট কি হবে। যদি যুদ্ধ থেমে যায়, যদি পজিটিভ সব কিছু আউটকাম আসে, তাহলে কি হবে না, মার্কেট ঝাঁপাবে, লাফাবে, বাহাবাহি দেবে, সাবাসি দেবে, 850, 900, 24,000-এর দিকে দৌড়বে মার্কেট। আর যদি আরও নেগেটিভ কিছু হয়, যুদ্ধ যদি আরও প্রলংড হয়, তাহলে কিন্তু আরও নিচে নেমে পড়বে। তো এইরকমভাবে দেখতে গেলে ইকোনমিটা, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সবাইকে কিন্তু এই জিনিসগুলোর নজর একটুখানি রাখতে হবে। আর সেই নজরটা রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে মার্কেট সম্বন্ধে একটু জ্ঞান নিতে হবে। আপনি ট্রেডার হন বা না হন, ইনভেস্টার হন বা না হন, আপনার নিত্য নৈমিত্তিক দৈনন্দিন জীবনের জন্যে আপনাকে কিন্তু এই খবরগুলো রাখতে হবে। তো এই খবরগুলো রাখার জন্যে আমরা আমাদের যে চ্যানেলটি করেছি, ফিন গুরুকুল, এই ফিন গুরুকুল চ্যানেলটিকে দেখবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। হয়তো আমার সেট আপটা একটু অন্যরকম লাগছে, একটু ঝাঁ চকচকে হলে ভালো লাগতো। তো চেষ্টা করবো আগামী দিনে আর একটু ঝাঁ চকচকে সেট আপ করার। তো আপনারা যদি সাপোর্ট করেন, আমরা এগিয়ে চলবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা।